এখন বাজে 6:13। গুড মর্নিং সবাইকে। আজকে শিলং থেকেই বলছি। আর এখন শিলং থেকে আমরা যাব ডাউকি, মাউলিলং এবং সিঙ্গেল রুট ব্রিজ করব। 6:30টায় গাড়ি ছাড়ার কথা, 6:15 হয়েই গেছে। এখন বাসে যাব, চলুন বাসে বসে দেখা হবে। এই যে আমাদের হোটেলের বাইরের দেখুন সিস্টেমটা, এই পিছে রুম আছে, তার ওপরে রুম, তার ওপরেও রুম। এই যে সিঁড়ি, এখানে ফাঁকা আকাশ দেখা যাচ্ছে। সিস্টেমটা ভালো, কিন্তু এক্সিটের জন্য এই সিঁড়ি এই যে পাওয়া যাচ্ছে। চলো এবার বেরিয়ে যাই বাসের দিকে। আমাদের হোটেল আর্লি হলিডে হোম এদিকে রয়েছে, এদিকটা পুরোটা রয়েছে, বাইরেটা বেশ সুন্দর। এইদিকে রয়েছে হোটেলের দুই, আর এই হচ্ছে বাস। এই যে বসে পড়ি ডাউকি মাউলিলং উদ্দেশ্যে। বাস ছেড়ে দিয়েছে, শিলং টাউনের ভেতর দিয়ে আমরা এগোচ্ছি। এটা হচ্ছে সকালের শিলং। এই ডাউকি যাওয়ার ভিউ, রাস্তার ভ্যালিগুলো দেখুন একবার, কত সুন্দর, গভীর খাদ। এইখানে রাস্তার কাজ হচ্ছে, আর ওই দিকটা ভিউ, ওই দিকটা ছোট্ট একটা ঝর্ণা দেখা যাচ্ছে ঘুরে। এক অদৃশ্য শক্তি মনে হয় আমাদের ট্যুরটা ভালো হতে দেবে না। সবারই শরীর টরীর ভালো নয়, খারাপ। তার মধ্যে আবার সেসব মিটিয়ে যদিও আজকে ডাউকি উদ্দেশ্যে বেরোলাম, এই আমাদের বাস খারাপ হয়ে গেছে, গাড়ি টানছেই না, বাস খারাপ হয়ে গেছে। দেখ ভিউটা এনজয় করো, এই পেছনে ভিউটা দেখো, বেশ সুন্দর একদম। প্রায় 3 ঘন্টা ওয়েট করার পরে বাস এলো, আর একটা বাসে চেপে আমরা এখন মাউলিলংয়ে পৌঁছলাম। এখন সময় হচ্ছে 1:20। এই আমরা এখন সিঙ্গেল রুট ব্রিজে দিকে হাঁটা দিচ্ছি। এই যে সব পেছনে আসছে, ওপরে পার্কিং। এই রাস্তা, এই যে ঢালাই রাস্তা, এরকম পাড়ার যেমন ঢালাই রাস্তা হয়। কোন দিকে যাব না রুট মার্ক জিজ্ঞেস করতে হবে তো, এদিকে নাকি, দেখি আবার জিজ্ঞেস করি। কোথায় আছে লেখা আছে? আচ্ছা এইদিকে বলছি। এই যে লিভিং রুট ব্রিজ, ডিরেকশন দেওয়া আছে। যাই, আমার পথে এরকম ফ্রুট জুস, জল পেয়ে যাবেন, অবশ্যই নেবেন কিন্তু জলের বোতল একটা। এই যা আসছে, এই নামার সিঁড়ি। রাস্তা কিন্তু ভালো নয়, এভাবে পাথরের রাস্তা, সাইডে সব দোকান রয়েছে, পাথরের রাস্তা, এইভাবেই যেতে হবে। জল পড়লে আরো স্লিপারি, পাথরে মানে খুব সমস্যা। এই টিকিট কাউন্টার আছে, এখানে টিকিট কাটতে হবে। টিকিট কাউন্টার, এই যে 40 টাকা করে এন্ট্রি ফি নিল, টিকিট কাটলাম। এই হচ্ছে আসছে, ওরা আসছে, ওরা এই যে উপরে থেকে আসছে রাস্তা, ওরা আসছে, আসুক। হ্যাঁ হ্যাঁ এসে গেছি। এই যে দেখুন আমার রাস্তাগুলো দেখুন, পাশ দিয়ে বয়ে চলে নদী, এই সামনে দেখা যাচ্ছে রুট ব্রিজ। বাবা সাবধানে নামো।
এসে গেছি সিঙ্গেল রুট ব্রিজ। এই হচ্ছে সিঙ্গেল রুট ব্রিজ। এই একটা গাছের, এই যে গাছের শিকড় দিয়ে এই যে ব্রিজ মতো তৈরি হয়েছে, এই যে সিঙ্গেল রুট ব্রিজ। এটাই এই যে দু সাইডে, এই দেখুন এই হচ্ছে রুট ব্রিজ। আর পাশ দিয়ে নদী। নদী, এই হচ্ছে রুট ব্রিজ। চুলফুলের দিকে যাবেন না, এখন লাঞ্চ হয়ে গেছে। এবারে সিঙ্গেল রুট দেখে ভিলেজ, মাউলিনং যে ভিলেজ, মাউলিনং এর দিকে আমরা ও বাবা এগোচ্ছি। চলুন দেখাচ্ছি। এই ওয়েলকাম টু মাউলিনং। এই যে রিসেপশন, এখানে কাউন্টার আছে, এটা টিকিট কাটতে হচ্ছে, এই নিতে হচ্ছে। গাড়ি রেখে আমরা এখন যেতে চলেছি এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ, মাউলিনং ভিলেজ। ওইদিকে রাস্তা হচ্ছে পার্কিং এরিয়া। এখন আমরা সেই এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাউলিনং এর দিকে এগোচ্ছি। চলো যাওয়া যাক। ওয়েলকাম টু মাউলিনং ভিলেজ। এসে গেছি। এই যে মেনবোর্ড, এই হচ্ছে এখান থেকে এন্ট্রি গেট যাওয়ার জন্য, এই যে ভিলেজের ভেতরে। চলুন ভেতরে যাওয়া যাক। হয়ে গেছে এন্ট্রি গেটটা, এই যে আছে পেছনে। এখান থেকে আরো 1 কিলোমিটার বলছে ভেতরে হেঁটে যেতে হবে। তো রাস্তা এরকম সুন্দর রাস্তা, ভালো রাস্তা একদম। চলুন, এই যে এইভাবেই সুন্দর করে সব রাস্তা। এখনো যেতে হবে, জিজ্ঞেস করি। নিশ্চয়ই এই তো বেরোচ্ছে এইদিকে। মাউলিনংয়ে ঢুকলেই এই দেখুন উপরে একটা মাচা মতো করা আছে বাঁশ দিয়ে দেখুন কেমন করা। এই যে এখানে রাস্তা, লাজং হোমস্টে, এসব হোমস্টে কিন্তু রয়েছে। ঢোকার মুখে সুন্দর একটা চার্চ দেখুন। এই যে একটা চার্চ, এই একটা চার্চ রয়েছে। এদিকেই এগোতে হবে। কত হোমস্টে আছে, নাম্বার দেওয়া আছে। প্রত্যেকটা হোমস্টে নাম্বার দিচ্ছি, চাইলে বুক করতে পারেন ফোন করে। এই যে দেখুন এখানে একটা হোমস্টে, এই যে এসব নাম্বার দিয়ে রাখছি। একদিকে একটা হোমস্টে, এই যে এইদিকে হোমস্টে। কত হোমস্টে দেখুন এখানে ভেতরে থাকার জন্য। সব ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করে কথা বলতে পারেন। ওখানে একটা হোমস্টে, এখানে একটা হোমস্টে। আর ওই সামনে একটা চার্চ দেখতে পাচ্ছি। চলুন একবার চার্চের কাছটায় যাই। এই হচ্ছে এখানে আরেকটা চার্চ, ভেতরে এই চার্চ রয়েছে। এখানে লোকাল স্থানীয় ছেলে এই দুজন। এদিকে এখানে আরেকটা হোমস্টে, অসংখ্য হোমস্টে, রোড সাইড হোমস্টে। এই যে রাস্তা সুন্দর পরিপাটি করে, কিন্তু পরিষ্কার। রাস্তা দু সাইড থেকে শুরু করে পুরোটাই কিন্তু পরিষ্কার। এখানে আর একটা হোমস্টে, এনডি হোমস্টে। এই হচ্ছে পরিবেশ এখানে। এখানে একটা হোমস্টে, নো পার্কিং জোন। এদিকে সব হোমস্টে গুলো আছে, নাম্বারগুলো রাখি। এইসব আছে, অনেক হোমস্টে আছে। পুরো গ্রামটা ঘুরে দেখালাম। অনেক হোমস্টে নাম্বারও দেওয়া আছে, যারা আসবে যোগাযোগ করে আসতে পারেন। এখনো সময় ভালো। এটা লাস্ট পয়েন্ট। এবারে আবার বাসে ফিরে যাচ্ছি। এখনো আমাদের ডাউকি বাকি, জানি না হবে কিনা। এবার এখান থেকে গিয়ে ডাউকি, বাস ছেড়ে দিয়ে এখন আমরা যাচ্ছি ডাউকিতে। জানি না কখন হবে, 3:50 বাজে। এখনো যাচ্ছি রাস্তায়।
মাউলিনং থেকে ডাউকি যাওয়ার রাস্তা প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। তার মধ্যে বেশ কয়েক কিলোমিটার রাস্তা আমরা বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারে দিয়ে যাওয়া যায়। এই ফেন্সিংগুলো দেখতে পাচ্ছেন, এই ফেন্সিংয়ের গা দিয়েই কিন্তু ডাউকি যাওয়ার রাস্তা মাউলিনং থেকে। খুব সুন্দর একটা প্রাকৃতিক মনোরম দৃশ্য আপনারা দেখতে পাবেন, একটা আলাদা রকম ফিলিংস আপনারা বুঝতে পারবেন। আর পথে যেতে যেতে বাঁদিকে দুটো বড় বড় ফলস আপনারা দেখতে পাবেন। একটা হচ্ছে বোর হিল ফলস, আর একটা নামটা জানা নেই। এটাই দেখছেন আপনারা বোর হিলস ফলস। বর্ষার সময় কিন্তু এর অসাধারণ একটা রূপ হয়। এখন যদিও জল অনেক কম, তাও যা আছে খুবই সুন্দর। এই যে ব্রিজটা দিয়ে আমরা যাচ্ছি একটা বেইলি ব্রিজের মতো, বর্ষাকালে এই বেইলি ব্রিজের ওপর দিয়ে নাকি জল যায়। যতটুকু পারলাম আপনাদেরকে দেখালাম, খুব ভালো লাগলো। সময়ের অভাবে আমরা এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করতে পারলাম না। আর একটা ফলস দেখুন, এতেও খুব সুন্দর, আর প্রচুর জল হয় বর্ষাকালে। অ্যাকচুয়ালি মেঘালয়ে বর্ষাকালে আসাই ভালো। আমরা এসেই গেছি ডাউকি, বাংলাদেশ বর্ডারের গায়ে। এই যে ডাউকি রিভার দেখা যাচ্ছে, দূরে বাংলাদেশ দেখাই যাচ্ছে। সময় খুবই শেষ, প্রায় 5টা বাজতে যায়। আমরা কি বলবো, তাড়াতাড়ি করে বাস পার্কিংয়ে রাখার পর তাড়াহুড়ো করে আমরা নেমেই পড়েছি। এখন ডাউকিতে বোটিং করব। আর আমাদের সঙ্গে নূরদা ছিল, বাসের একটা কি বলবো, হেল্পার বলুন বা গাইড বলুন, ট্যুর গাইড সবই। ওর জন্যই হয়তো ওটা করতে পেরেছি। চলুন তাড়াতাড়ি করে ডাউকিটা ঘুরেই নিই, আপনাদের ঘোরাই। এই হচ্ছে নামার সিঁড়ি, একটু সময় নিয়ে নামলে নামাই যায়, কোনো অসুবিধা হয় না। এই দূরে এই যে সিটিটা লাইটগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশের জাফলং সিটি, আর মাঝখান দিয়ে ডাউকি, আর ফেন্সিংও রয়েছে নদীর মাঝখান দিয়ে। চলুন ডাউকি বোটিংটা করি সবাই মিলে। এই আমার সিঁড়ি ভেঙে নামতে হবে। আমরা এই বোটের টিকিট কেটে নিয়েছি, দুটো বোট 2000 টাকা, 3 জন করে ওরা নেয়। আর এই হচ্ছে ডাউকি রিভার। অনেক কষ্ট করে শেষমেশ পৌঁছাতে পেরেছি, এখন বোটিংটা করতে পারলেই হলো। চলো তাকাও, এখন ডাউকিতে বোটিং করছি সন্ধ্যেবেলায়। এইদিকে ডাউকি সবাই যে জন্য আসে, এখানকার জল এতটাই পরিষ্কার, খালি চোখে কয়েক মিটার গভীর পর্যন্ত সব কিছুই জলের ভেতরে পরিষ্কার দেখা যায়। আমাদের খালি চোখে তো মোটামুটি বুঝতে পারছিলাম, ক্যামেরায় সেটা রেকর্ড করতে পারিনি কারণ সন্ধে হয়েই আসছিল। জল সত্যি খুবই পরিষ্কার, খুবই পরিষ্কার জল, একদম কাঁচের মতো চকচক করছে জল যেন। এই চারদিকটা দেখুন, লাইট জ্বলে গেছে, বুঝতেই পারছেন অন্ধকার হয়ে গেছে। ওইদিকে সব বাংলাদেশের লোকজন, ওইদিকেও আমাদের ইন্ডিয়ার একটা ঘাট রয়েছে। এই যে রাস্তাটার ওপারে, এটা আমাদের ইন্ডিয়াতেই। এই যে গাড়িগুলো যাচ্ছে লাইট জ্বালিয়ে ওপর দিয়ে, এটা আমাদের ইন্ডিয়া রাস্তায় পড়ে। আর এখানে একটা কানেক্টিং ব্রিজ রয়েছে, সামনে গেলে একটুখানি এগোলে আপনাদেরকে দেখাতে পারবো। খুবই ভালো লাগবে। সময় যদি থাকতো আরও একটু ভালো করে আপনাদের দেখাতে পারতাম, তবে যেটুকু পেরেছি না পাওয়ার থেকে পাওয়াটাই হচ্ছে বিশাল আনন্দের। হয়তো পারতামই না, আজকে ডাউকিটা মিস হয়ে যেত। সামনের বোটে আমাদের আর একটা বোটে বাবা শ্বশুর মশাই রয়েছেন। আর সুন্দর ওই যে ওই ধার দিয়ে যে বোটগুলো যাচ্ছে, ওতে ইন্ডিয়াও আছে, বাংলাদেশের বোট এদিকে আসে না, বাংলাদেশের বোট উল্টো দিকে রয়েছে, ওরা এদিকে আসার পারমিশন নেই। এখন বোটিং চলছে আমাদের ডাউকি রিভারে। 3 জনে 1000 টাকা করে বোটিং আমরা বুক করেছি। অন্ধকারে একটু কম আসছে। এই যে মিঠি, আমি, সানি, সামনে একটা বাবা আছে, বোটিং করছি। এদিকে বাংলাদেশের জাফলং, ওইদিকে অনেক টুরিস্ট আছে, সবাই বাংলাদেশেরই। রাত্রেবেলা দেখাচ্ছি, দিনের আলো নেই। ইকো হচ্ছে সুন্দর, জল পড়ছে ওপর থেকে, রকগুলো এগুলো দেখুন, হেভি হেভি। ক্যামেরাতে আসছে না গো, চুপ কর চুপ কর চুপ করো। এই যে বাবাদের বোট, এইসব মাছ ধরছে এখানে, অন্ধকার এই হচ্ছে। না না বাবা তাকাও। দারুন দারুন। আচ্ছা, ডাউকি ভিলেজটা কি সামনে? এইদিকে বাংলা বোঝে ওরা। বল ঠাকুমাকে আরেকবার বল। ইকো হচ্ছে, এই যে পাহাড়। ডাউকিতে দেখো বালিশ চরে কি লিখছে। মিটি কি লিখছো মা? বলো বলো, তাকাও এদিকে, কি লিখছো মা?
এ লিখছো, ই লিখছো, বাবা ভেরি গুড। এখন ডাউকিতে আমরা অনেকেই আছি, এই যে দিদিভাই আছে, কুন্তলদা আছে, সৈকত হচ্ছে, তনুশ্রী, অর্ণবদার মেয়ে, আমরা অনেকেই আছি এখানে ডাউকিতে। এই যে নাবিক ভাইয়েরা সব এখানে রয়েছে, ভোটম্যান সব খুব ভালো মানুষ। আমার নাম বিজয়। বিজয় খুব ভালো মানুষ ওনারা, খুব ফ্র্যাঙ্ক। এই যে মিঠিমা এখানে একাই আঁকামুখি করে যাচ্ছে। এই হচ্ছে নৌকাগুলো, রাত্রেবেলা যতটুকু আসছে দেখাচ্ছি। এই হচ্ছে বোট, এইভাবেই বোটিং হয়। এই আমার মিসেস ঘরণী, এই যে নীলু ওদিকে দা বসে, এই যে কিঞ্জল। তাতান ওখানে কি করছে দেখি তো, তাতান কি করছে? বালিতে লিখো নাম, সে নাম মুছে যাবে। হ্যাঁ খুব ভালো, খুব ভালো। না আর পাশে কেউ নেই। শরীর ক্লান্ত হয়ে গেছে, এবার হোটেলে ফেরার পালা। গাড়ি ছেড়ে দিয়েছে। ডাউকি থেকে আমাদের হোটেলে ফিরতে প্রায় 2.5 ঘন্টার মতো লাগবে, 2.5 থেকে 3 ঘন্টার মতো। চলুন আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট এপিসোডে আবার দেখা হচ্ছে।